হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। স্বাগতম আমার দ্বিতীয় ব্লগে। আগের পর্ব ছিল দেবার সাথে আলাপ আর পথ চলা। আজ পাহাড় জয়ের গল্প। এই দাঁড়াও দাঁড়াও, আমি তো অগোছালো মানুষ, আমার রাইডটা কি সত্যি এত সহজ হবে? আমি পারবো। আমি কোনোদিনও বেরোতে আসবো না, খুব ভয় করছে। অলি লেক দেখ, আমি বিগিনার ভাই। সম্প্রীতি না শর্মিলা? শর্মিলা। তুই কি বললি তখন? শর্মিলা, তুই সম্প্রীতি বলেছে, জিজ্ঞাসা কর। অসংখ্য স্বপ্নের ভিড়ে একটা স্বপ্ন ছুঁয়ে দেখার গল্প। চলো শুরু করি নর্থ বেঙ্গল রাইডের এপিসোড 2। সবাই এখন রেডি? রেডি। এই আমাদের লাগেজ, হেলমেট সব এখানে রাখা আছে। এবার আমরা বেরোবো টুয়ার্ডস তিনচুলে। হ্যাঁ, তুই ওটা কিনেছিস নে, দেখা ভালো করে খা। হ্যাঁ চলে এবার বেরোবো। রাস্তায় দেখা হচ্ছে। টাটা, ডে 2 এটা আমাদের আজকে। শরীর ডিহাইড্রেট করে না, এটা জলই খায় না। কি হবে আজকে একটু ভয় লাগছে না? রিল্যাক্স, কিচ্ছু হবে না, সবসময় রিল্যাক্স। পারবো তো? হ্যাঁ, লোককে নেগেটিভ করে দিয়ে নিজে পজিটিভ থাকবে। আরে আমি কি মহাদেবকে স্মরণ করে বেরিয়ে পড়লাম, আর যাত্রা শুরু করার আগে ফুয়েল আপ করে নিলাম। আমি পাওয়ার পেট্রোলটা ভরাই, তাই 112.57 টাকা করে আমার 3.98 লিটার ফুয়েল আপ করেছিলাম, তাই 448 টাকা পড়েছিল। সেটা তো আজকে আমি লিড করছি, পেছনে তিনজন আসছে। কেউ কিছু ফলো করছে, যেটা যেরকম বাচ্চা ঢুকিয়ে দিচ্ছে। ও কি হর্ন বাজে না, আগে চলে যাবে? আমার ডান দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে অজস্রবার এসছি নর্থ বেঙ্গল, অনেকবার এসছি, কিন্তু প্রত্যেকবার গাড়িতে এসছি, ঠিক আছে। কোনোদিনও ভাবতে পারিনি যে একদিন বাইক নিয়ে যাবো। ভাবতে পারিনি না, ইচ্ছে অনেকদিন ধরে ছিল, কিন্তু করার মতো পজিশন ছিল না। আজকে আমার দেবাকে নিয়ে আসছি আমি, এর থেকে আনন্দ কি হতে পারে? মানে ঠিক আছে, একটা জীবনে একটা স্বপ্ন অ্যাচিভ করে ফেললাম আমি আজকে। ও খাবার দোকান দাঁড়িয়া পাহাড় দেখতে পাচ্ছি। চিকেন মোমো, 4 চিকেন মোমো করে দিয়েছি। ঠিক তিস্তা ঢোকার একটু আগে বসে আমরা আধা ঘন্টা আড্ডা মেরে নিলাম আর আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেললাম। যত উপরের দিকে যাচ্ছি তত রাতগুলো শার্প হচ্ছে। সেরকম তো এক্সপিরিয়েন্স নেই। তোমরা তো দেখছো ভিডিওটা, যদি তোমাদের কিছু মনে হয় যে আমি ভুল করছি বা ওটা ঠিক করলে বা কোনো সাজেশন যদি দিতে চাও, প্লিজ দিতে পারো। ক্যালানের মতো কাজ করলাম আমি, মনে আছে ওভারটেক করার ওখানেতে? কোনো মনে হয় কেন করলাম আমি এটা? আর ভাই লোক কেমন লাগছে? হয়ে গেছে। আচ্ছা, আমি আমার বাইকটাকে দেখাই। জুনে যখন এসছিলাম আগের বছর, তখন তিস্তা নদীর রূপ অন্যরকম ছিল, এখন শুকিয়ে কিরকম হয়ে গেছে। এই রাস্তায় তো আমি আসিনি কোনোদিনও। গুগল ম্যাপ যেখানে নিয়েছে, প্রথমে ভুল করে ওপরে উঠে গেছিলাম, মানে অন্য রাস্তায় চলে গেছিলাম, আবার রিটার্ন করে আসতে হয়েছে। আর এবার শুরু হলো তিনচুলের সেই স্টিফ রাস্তা আর ভীষণ শার্প টার্নিং। এটা আমাদের কাছে একদম নতুন ছিল। অনেকটা উঠেছি, আরো অনেকটা উঠতে হবে। এখানে আমার ভাইয়ের গাড়িতে হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায়, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে জিনিসটাকে সলভ করে তারপরে আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিই। দাঁড়া, বেশ আরো উপরে উঠতে হবে কিন্তু।
হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, মানে যারা যারা নতুন চালাচ্ছ, ভাবছো পাহাড়ে আসবে, ডোন্ট প্ল্যান দিস। একটু হাতটা সেট করে নাও, কাছাকাছি ছোটখাটো যে পাহাড় গুলো আছে, হয়তো অনেকে বিগিনাররা পেরে যাবে, বলতে পারবে, কিন্তু মানে আমি জানি না, আমার তো মনে হয় যে এইটার জন্য আর একটু হাতটা পাকা হওয়া দরকার এই রাস্তাটার জন্য। আমরাও যখন বেড়াতে যাওয়ার আগে অনেকগুলো ভ্লগ দেখছিলাম, তখন থেকে আমাদের মনে হয়েছিল আরে খুব তো ইজি রাস্তা, আমরা ইজিলি পেরে যাব। কিন্তু যখন আমরা নিজে এক্সপিরিয়েন্স করলাম, যখন আমরা নিজে গেলাম, তখন বুঝলাম যে যেটা ভিডিওতে দেখায় অনেকে বলে না, বা ভিডিওতে অনেক সময় সেই রাস্তাটা জাস্টিস করে না। কারণ ক্যামেরাতে একদমই সেটা বোঝা যায় না যে রাস্তার অবস্থাটা কীরকম। ক্যামেরাতে যা দেখায়, তোমরা ব্লগে যেরকম রাস্তা ভালো দেখো, সেরকম রাস্তা ভালো কিন্তু একদমই নয়। যতক্ষণ না তুমি ওটা নিজের হাতে নিজের সামনে এক্সপিরিয়েন্স করছো, ততক্ষণ তুমি বুঝতেই পারবে না রাস্তার অ্যাকচুয়াল অবস্থাটা কী। আমি পারবো। হ্যাঁ হ্যাঁ মহাদেব, হ্যাঁ হ্যাঁ মহাদেব। আমি আজ কোনোদিনও বেড়াতে আসবো না, আমি আসবো না, বাইকে করে তো আর আসবো না। এই খুব ভয় করছে, খুব ভয় করছে। only leg break, only leg break, only leg break, only leg break. That's a beginner. I'm a beginner. ভাই পারি না। এবার দেখাচ্ছে ভুল দিচ্ছে। ফোন কর, ফোন কর। সম্প্রীতি না শর্মিলা? শর্মিলা। তুই কি বললি তখন? শর্মিলা, তুই সম্প্রীতি বলেছে, জিজ্ঞাসা কর। সেটাই তো। কিরকম পিছিয়ে এখন আমার হেভি মজা লাগছে। মানে যে খাড়াই রাস্তা দিয়ে নিচে নেমে দিই, খাড়াই রাস্তা দিয়ে ওর ওপরে উঠতে হবে। দাঁড়িয়ে যা, না তুই চেঁচাচ্ছিস কেন? বলিস না কথা এখন, দাঁড়া, কথা বলবি না একদম, দাঁড়া, তুই আগে তারপর। আগে পৌঁছে গেছি আমি। রাস্তাটা হঠাৎ ভুল, পথ ছেড়ে ঢুকে পড়লাম অফ রোডের অচেনা রাস্তায়। আবার ফিরে এলাম নিজের পথে। এবার আমরা ছুটে চললাম আমাদের আসল গন্তব্যে, তিনচুলের শর্মিলা গেস্ট হাউসের দিকে। ফাইনালি তিনচুলের রাস্তা হালকা ঠান্ডা, মানে হুহু করার মতো ঠান্ডা না, কি সুন্দর ভিউ। অপূর্ব এই পথ, দুপাশে সবুজ চা বাগান, হালকা ঠান্ডা হাওয়া, অনুভবগুলো যেন উড়ে যাচ্ছিল আকাশ ছুতে ছুতে। আর আমরা চলেই যাচ্ছিলাম স্বপ্নের মতো সেই তিনচুলের পথে। কোথায় কোথায়? তো হোটেলের এন্ট্রেন্সে উল্টে পড়ার পর আমরা ফাইনালি ঢুকলাম এখানেতে। এটা আমাদের শর্মিলা গেস্ট হাউস। এটা ভিউ, এখন সন্ধ্যে হয়ে গেছে, কটা বাজে? 5টা বেজে গেছে। তো আমাদের গেস্ট হাউসটা খুব মেনটেন্ড, ভেতরের রুমগুলো খুব ভালো লেগেছে আমার। তিনচুলের যা ভিউ, তোমরা তো দেখলি কত সুন্দর। এখানে আমাদের বাইকটা পার্কিং করেছি, এই জাস্ট এন্ট্রেন্সটাতে এখানে ঢুকতে গিয়ে উল্টালাম। হাসছিস কেন বলে দে? আমার ভাই বাথরুমেতে বসেছিল, আর এই এই ভাইটা মানে পুচকেটা, ও বাথরুমের দরজা আটকে ছিলিস তো ঠিক করে? চিকেনটা ভালো না, ও বেমালুম বাথরুমের ভেতরে ঢুকে গেছে, দুজনে আই কন্ট্যাক্ট করছিল শুভ দৃষ্টি। বেরোচ্ছি
আমার মুখের দিকে তাকিয়ে রাখে ওই জায়গাটা স্টপ। এটা আমাদের হোমস্টেটা, এখানে আমরা খাচ্ছি ফুড এখন আমাদের এটা। জানাকে ভাই জানার জিনিস দেখাবি সবসময়। अंडा करी, पनीर, ডাল, রাইস, গরম গরম খাবার। और भी सब्जी है, আরো দিয়ে গেছে খাবার, ফুলকপি তরকারি। তো এটা আমাদের দিদি, এনার হোমস্টেতে আমরা আছি। শর্মিলা দিয়ে আঙ্কেল, খুব ভালো খাবার, খুব ভালো খাবার, মানে এত সুন্দর যত্ন করে খাবার গুছিয়ে দিয়েছে, এত সুন্দর খাবার দাবার দিয়েছে, মানে আমার তো খুব ভালো লেগেছে। ব্যবহার খুব ভালো, খাবার খুব ভালো, এভরিথিং ইজ ভেরি গুড। আমাদের তো মস্তি দেখো, মস্তি, এদিকে তাকা, এদিকে লাইট ফ্ল্যাশ দিয়ে আমরা এই অন্ধকারেতে রাস্তায় বেরিয়েছি এখন, আমাদের নাকি ঘুরতে হবে এরকম অন্ধকারে। আমি ছুটে তোকে লেপার ধরলে কি করবি? আনকমফোর্টেবল হয়ে গেলে এটা কিসে আনকমফোর্টেবল লাগবে? বাইরে রয়েছিলি লেবার রেসে গেলে এখানে হ্যাঁ হ্যাঁ, ফ্ল্যাশটা দে ওদিকে, একদম ওপরে, এটা সোজা খাড়া একদম ওপরে যেটা আমি এসেছিলাম। আমাদের বাইকের পার্কিংটা একদম সামনে, এখানেতে বাইকটা আমাদের, রুমটা পুরোটা এরকম, দুটো করে বেড আছে, ওরা দুজনে তো ওখানে থেকে যাবে আর আমি আমার ভাই এখানে থেকে যাবো। খুব ভালো, বাথরুমও খুব ক্লিন, খুব মেনটেন্ড, কোনো সমস্যা নেই, খুব পরিষ্কার সব কিছুই, মানে আমার তো খুব ভালো লেগেছে এটা, ওয়েল অর্গানাইজ। এপিসোড 2 আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে এপিসোড 3-তে। চোখ রাখো জানতে আমরা দাওয়াই পানিতে কিভাবে পৌঁছচ্ছি, অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।